জিটিএ ভাইস সিটি এটি এমন একটি গেম যা আমাদের শৈশবের সবচেয়ে ক্লোজ এবং সবচেয়ে বন্ধুসুলভ গেম। আমরা যারা গেমার আছি তাদের শৈশব এবং গেম জগৎ শুরু হয়েছে জিটিএ ভাইস সিটি দিয়ে। যারা পিসিতে প্রথম গেম খেলেছে তারা জিটিএ ভাইস সিটি দিয়ে তাদের পিসি যাত্রা শুরু করছে। আজকে আমরা সেই গেমটি সিরিজ শুরু করতে যাচ্ছি, জিটিএ ভাইস সিটি। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার গেম প্লে ভিডিও। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে জিটিএ ভাইস সিটি নিয়ে চলে এসেছি, যেটা জিটিএ জগতের সবচেয়ে সেরা একটি গেম। ভাইস বিস আউটসাইড ক্যান্স অফ। তো এখানে আমাদের টমি, এই গেমের মেইন ক্যারেক্টারের নাম টমি। তো টমি চলে এসছে এখানে। ও আমাদের সে ওল্ড ভাইস সিটি গ্রাফিক্সটা দেখতে পারতেছো? এটা হচ্ছে যে তোমাদের এই 10 ভাইস সিটির 10 অ্যানিভার্সারির যে নতুন ইয়াটা আসছে, মডেলটা আপডেট মডেল, ওইটা। তো এখানে একটা গাড়ি দেখতে পারতেছো, তাহলে এই গাড়িটি নিই, সুন্দর আছে। তো ম্যাপের ভিতরে তোমরা দেখতে পারবা ব্লু। ও মাই গড, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের এই জেনারেশনটা যখন ছোট ছিল তখন ভাইস সিটি গেমটা অনেক পপুলার হয়েছিল, তখন ভাইস সিটি গেমটা অনেক চলতো, বিশেষ করে বাংলা ভাইস সিটি, যেটা বাংলাদেশে বেশি চলতো। তো ম্যাপের ভিতরে তোমরা দেখতে পারতেছো এখানে পিঙ্ক কালার একটা ইয়ে আছে, ওইখানে যাইতে বলতেছে। এখানে যাই দেখি কি হয়। ও মাই গড, এটা আমাদের থাকার জায়গা। এখানে আমাদেরকে থাকতে দিচ্ছে হচ্ছে আমাদের, মানে এই শহরে আমরা নতুন ভাইস সিটিতে, মানে টমি এই শহরে নতুন এসছে। তো ওশান ভিউর হোটেলে একটা ফ্লট আমাদেরকে গিফট দিচ্ছে আর কি। তো এখানে এখন আমরা আজকে থেকে থাকবো, মানে আমাদের গেম সেটটা মূলত এখানেই হবে। ভিতরে গিয়ে তোমাদের দেখাই, ওদের মিশনের কাজে আমরা হেল্প করব, তাই আমাদের মানে টিম মেম্বার হিসেবে আমাদেরকে এখানে একটা রুম দিয়েছে থাকার জন্য। তো জোস। তো ভিতরে গিয়ে দেখাই তোমাদের, আরো উপরের ঘরগুলো দেখাই। তো যারা যারা এখনো লাইক করেনি তাদের লাইক করে দাও, কারণ ভিডিওটি আজকে লং হতে চলেছে। আজকে অনেক মিশন খেলবো আমরা। উপরের প্লটগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারা এখানে পরে যে ঘরটা আমাদের এখানে সবগুলো মানুষের, অন্য মানুষের। তো আমাদেরকে যেটা দিচ্ছে ওইটা হচ্ছে এইটা আমাদেরকে দিছে। এটাতে আজকে আমরা থাকবো আজকে থেকে। তো চলো এখন নিচে চলে যাওয়া যাক। আজকে আমরা অনেক, আরে কই রাস্তা, দারুণ দারুণ মিশন খেলবো। এই গেমটি তোমাদের ডাউনলোড লিঙ্ক যদি লাগে তাহলে আমাদের সেকেন্ড চ্যানেল জয়েন করো। সেকেন্ড চ্যানেলে আমি বিভিন্ন ধরনের গেম রিলেটেড আপলোড দিই। দেখতে পাচ্ছ ম্যাপের ভিতরে একটি লোকেশন আছে, এখানে যেতে হবে। আমার একটু শরীর খারাপ, সর্দি, তাই একটু কণ্ঠটা একটু বাজে আসতেছে। এদিক দিয়ে চলে যাই, আমাদের লোকেশনে চলে যেতে হবে। সম্ভবত এখন আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে। এখানে আগে আমরা ইয়ার সাথে দেখা করবো, গাড়িটি এখানে পার্ক করে দিই। আগে আমরা হোটেল হেরিসন, এখানে যে আমাদের ওই বড় ভাইয়ের সাথে দেখা করবো। তো চলো গাইস, এখন আমাদের যাইতে হবে একটি সুপার শপে, কাপড়ের দোকানে, যেখানে গিয়ে আমরা কাপড় চেঞ্জ করব। তো আমাদের একটি পছন্দের কাপড় আমরা পরে ফেলবো এখন, সামনেই সেদিক দিয়ে যাই শর্টকাট। ভাইস সিটি কিন্তু এখন থেকে একটি নতুন সিরিজ শুরু হতে চলেছে। তো এনজয়, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি এটা আরও কন্টিনিউ করবো। আর জিটিএ সান এন্ড্রিয়াস আর মাইনক্রাফটের ভিডিও তো আসবেই, কারণ ওইটা নিয়ে আমার অনেক বড় প্ল্যান আছে, তাই ওটা আমি একটু লেট করে ছাড়ছি। ও মাই গড, আমাদের টমির পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে এখানে, দেখতে পাচ্তেছো। হো, বাইকটি পছন্দ হয়েছে ওর, বহুতে বাইকটি চুরি করতে হবে রিল্যাক্সে। হোয়াট দ্য হেক, আচ্ছা পালাই যায় তাড়াতাড়ি। বাইকটা এমনি সুন্দর ছিল, কিন্তু আমার এই কারটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। এই বাইকটা আমাদের ইমোশন, অনেক মজা এই বাইকটি চালাই। তো এখন আমাদের যাইতে হবে একটি বন্দর টাইপ সাইডে, ওইখানে একটু পার্টি চলতেছে, পার্টিতে যে জয়েন করতে হবে আমাদের। এটাই ফার্স্ট টাস্ক দিয়েছে আমাদেরকে। তো চলে এসেছি আমরা এখানে, আমাদের বাইকটা সুন্দর করে পার্ক করে দিই। হ্যাঁ, হয়ে গেছে। এখন আমরা চলে যাব পার্টিতে। এখানে অনেক বড় বড় মেহমান আসছে। ওইখানে একটা শিপ দেখতে পাচ্ছ তোমরা, ওই শিপের ভিতরেই পার্টি চলতেছে। তো ওইখানে যার সাথে আমরা কথা বললাম, এখানে পার্টিতে একজনের সাথে আমরা এখন কথা বললাম, উনি হচ্ছে এই মেয়েটি দেখতে পাচ্ছি, এই মেয়েটির বাবা। তো উনি অনেক বড় বিজনেসম্যান। তো এখান থেকে আমরা এখন ওকে, মানে ওর ড্রাইভার হিসেবে আমাদেরকে চাকরি দিছে, ওকে বাসায় দিয়ে আসো। তো গাড়িতে এখন উঠবে, এখন আমাদের ওর বাসায় যেতে হবে। ও বলতেছে ওর বাবা অনেক বড় লোক এন্ড পাওয়ারফুল, অবশ্যই। এখন আমরা যাবো ওর বাসায়। ইয়াপ গাইস, সামনে ওর বাসা। ভাই এরকম একটা বাড়ি আমাদেরও কিনতে হবে। ও মাই গড, এটার দাম কত? দ্য হেক ইজ দিস? আসো, তো হ্যান্ডসাম বলতেছে। $100 কামাই ফেলছি এখান থেকে। চলো বাইকটি নিয়ে আমরা আবার চলে যাব আমাদের গন্তব্যে। আমরা আবার চলে আসছি হোটেল হ্যারিসনে। এখান থেকে আবার আমরা ওর সাথে মিট করবো। চলো কি বলে দেখি। এখান থেকে স্কুটিটা নিয়ে নিই গাইস, এই স্কুটিটা অনেক সুন্দর। ভাইস সিটির স্কুটিগুলো চালায় অনেক মজা। এখানে দেখতে পাচ্ছ, ও আর ভাইস সিটির ম্যাপটা অনেক আনকমন। জিটিএ জগতে সবচেয়ে আনকমন একটি ম্যাপ হচ্ছে ভাইস সিটিরটা। এদিক দিয়ে যাবো এখন আমরা। তো আমাদের ওই হোটেল হেডিসন, আমাদের ওই বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। উনি বলছে যে তুমি ক্লাবে যাও, পার্টিতে যাও, এখানে তোমার জন্য একজনকে গিয়ে তোমার প্রশ্নবিদ্ধ করতে হবে। তো ওকে গিয়ে আমরা এখন এসে আসলাম পার্টিতে। আরে ও তো পুরো পার্টিতে মগ্ন, ওই যে আমি
এখানে। তো গাইস ওর সাথে আমার কথা হয়েছে, ও বলে আমি কিছু জানি না। তো এখানে আমি ওরে জিজ্ঞেস করছি, তো বলছে যে আমি তেমন কিছু জানি না। তো চলো এখন আমাদের যাইতে হবে মূল জায়গায়। স্কুটি চালাইতে চালাইতে এখন বাইকের ইয়াটাই মজা লাগছে। স্কুটি দিয়ে আমরা এখানে এই যে ট্রাফিক ব্রেক করতে পারি। আমার মনে করো কার দিয়ে আমরা তো ওভারটেক করতে পারি না ট্রাফিকে, আমরা পিছনে ফেলে চলে আসছি। স্কুটি এমন মজা পাইতেছি যে পিছনে ফেলে চলে আসছি। তো এখানে ও এখন আমাকে এখানে একজনের লোকেশন দিছে, ও আসলে এখানে। তো ওর কাছ থেকে আমরা এখন উদ্ধার করব কথা। চলে আসলাম ওর কাছে। ও মাই গড, ও আমার মারতেছে, তাই আমি ওকে মারবো। ফাইট করবি আমার সাথে? আয়, পাইসিটি কিং। চলো ওর ফোনটা নিয়ে নিই এখান থেকে, আমরা তাড়াতাড়ি করে ফোনটা নিয়ে নিই। তো এখানে পালাইতে হবে, এখানে ওদের আর সৈন্য আমার পিছনে লাগছে। তো ওদেরকে মারি আগে, নাহলে ওরাই আমাদেরকে মারবে। চলো ও শেষ। এখন আমরা তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে নিই, গাড়ি নিয়ে তাড়াতাড়ি পালাই যাই। ও মাই গড, এখনই আমরা গ্রেফতার হয়ে যেতাম। পুলিশে আমাদেরকে অনেক কড়াভাবে ধরছে, 2টি মামলা হয়ে গেছে। তো এখন আমরা এমন একটি জায়গায় যাবো যেখান থেকে আমরা প্রত্যেকবার বন্দুক কিনতে পারবো, একটা বন্দুকের দোকান। আমাদের পরের বার যদি কোনো মিশন করতে হয় তাহলে আমরা বন্দুক যাতে সবসময়। ভাই পুলিশ আমাদেরকে কি করলো এটা? বলো তাড়াতাড়ি বলো। ও মাই গড, সামনেও পুলিশ গাইস, 2টা মামলা হয়ে গেছে গাইস। আমরা এখন তাড়াতাড়ি করে এখান থেকে পলাই যাই, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাবো। এখন চলে আসছি পুলিশের দোকানে। এই দোকানটা থেকে আমরা বন্দুক কিনতে পারবো। ওইখানে একটা বিশাল বড় লাফড়া হয়ে গেছে, যার কারণে এখন পুলিশ আমাদের পিছনে লাগছে। চলে আসছে পুলিশ, ভাই তাড়াতাড়ি, পুলিশে গ্রেফতার করে ফেলবে। চলো এখান থেকে পলাই তাড়াতাড়ি করে, এখান থেকে বলা যায়। পুলিশে অনেক কঠিন ভাবে আমাদের পিছনে লাগছে, তাড়াতাড়ি করে পলা যায়, ওটাই শ্রেয় হবে আজকে। ভাই সাহাব, 2টা কেস খাইছি, আদৌ কি বাঁচতে পারবো আজকে আমরা? ও মাই গড, ওই দেখো এখানে সামনে পিছু সব জায়গায় পুলিশ গাইস, তাড়াতাড়ি করে চলে আসছে। ভাই রে ভাই, আমার গাড়ির অবস্থা দেখো, এখানে কি অবস্থা হয়েছে, পুরো শেষ। আমি পুলিশে ধরে ফেলবো আমারে। ও পুলিশও ছাইরা দিছে, আমাদের মিশনও পাস হয়েছে। এখন চলো আমরা আবার হোটেল হ্যারিসন আমাদের বড় ভাইয়ের কাছে যাই, এখানে একটু কাজ আছে। পুলিশ ছাইরা দিছে এটাই বড় কথা। আচ্ছা এখান থেকে গাড়িটা নিই, এখানে নিজস্ব গাড়িও রাখতে পারতেছি না, গ্যারেজ কিনতে হবে। সানির ড্রেসের মতো এখানে একটা গ্যারেজ কিনতে পারলে ভালো হতো। বড় ভাইয়ের কাছে যাবো এখন আমরা, চলে আসছি। ও কল দিছে, প্লিজ ট্যাপ টু ফোন। তো লিও নামের একজন কল দিছিল, তো বলতেছে যে তুমি আসো, একটা কাজ আছে তোমার জন্য একজনকে। তা আমি তো এখন আমার বড় ভাইয়ের সাথে দেখা করবো, তা আমি আর ওর কাছেই যাই। তো বড় ভাইয়ের সাথে কথা হয়ে গেছে। ও মাই গড, এটি কি হইলো? অ্যাক্সিডেন্ট করছে, এখানে একটি হাতুড়ি আছে। হোয়াট দ্য হেক। চলো আমরা এখন এক জায়গায় যাবো, এটা নিই না, আমরা স্কুটি নেবো, স্কুটি আমাদের বেস্ট। তো চলো এখন আমরা স্কুটি নিয়ে চলে যাবো আমাদের এক জায়গায়। ওইখানে মনে হয় অবৈধ কিছু হচ্ছে, অবৈধ কাজকে আমরা এড়িয়ে চলবো। আস্তে আস্তে কিন্তু টমি এই শহরের গ্যাংস্টার হয়ে যাবে। সিরিজটা ভালো করে তোমরা যদি দেখো তাহলে বুঝবা যে এই শহরের গ্যাংস্টার কে। এদিকে আমরা চলে আসছি, এখন সামনেই যাইতে হবে আমাদের। এখানে আছে হয়তো কেউ, এই যে এই জায়গায় আছে, এখানে একটি গাড়ি আছে, মতো গাড়ি নিতে হবে। লক করা, গাড়ির মালিক কই? গাড়ির মালিক ছাড়া আজকে গাড়ি ভেঙে ফেলবো। অর্ধেক ভেঙে ফেলছি, কিন্তু তাও গাড়ির মালিককে পাইতেছি না। পুরা গাড়ি ভেঙে ফেলছি আজকে, মালিক ছাড়া আমি গাড়ি ছাড়বো না। পুরা গাড়ি ভেঙে ফেলছি, মনে করো শেষ পুরা গাড়ি আজকে গাড়ি শেষ। আমাদের মালিককে লাগবে। ও চলে আসছে গাইস, আমি তো মালিককে খুঁজতেছিলাম। আরে এমন ভয় পাইছে, গাড়িটা নিতে পারবো। চলো ওর গাড়ি দিয়ে যাবো আজকে, স্কুটি রাখে যাই। দেখো গাড়িটা ভাঙে আমি কি করছি। আরে কোন দিক দিয়ে যাই, গাড়িটা আরো ভাঙ। চলো এই দিক দিয়ে আমাদের এখন যাইতে হবে সামনে আরেকজন এরকম আছে, আমাদের ওর সাথে দেখা করতে হবে। ভাইস সিটি গেমে সবচেয়ে বেশি মজা লাগে আমাদের পিঙ্ক কালার গ্রাফিক্স, ওইটাই। তোমরা দেখো জিটিএ গেমের সব গেমের ভিতরে একটা না একটা হিডেন কালার কম্বিনেশন থাকে, যেমন সানি ড্রেস একটু হলুদ টাইপ, জিটিএ 4-এ তোমাদের ডার্ক, এন্ড ভাইস সিটিতে পিঙ্ক কালার, 5-এ একটু হোয়াইট টাইপের, এরকম কিছু না কিছু একটা সমস্যা থাকে সব জায়গায়। চলে এসেছি, এটা সাইডে পার্ক করি। এই যে আরে পলাই গেছে, অ্যাক্সিডেন্ট করছে, এই মারা গেছে নাকি বসে। বাইরো আজকের গাড়ি আমি ভাঙিয়ে ফেলবো আমি আজকের। লক খুলতেছে না, লক আমি ওর বাইর করে পিটতাম। বাইর করতে পারতেছি না আমি, আরে চিল্লাইতেছে কিন্তু বাইরেতেছে না। বাইর করবো কেমন আমি? এই তো গাইস পাইছি, পলাই গেছে গাইস, ওর তো বাইর করলাম, পলাই গেছে। হ্যাঁ ওদের কি গাড়ি নিয়ে সমস্যা? আর এই গাড়িটা মাইরে আমি পুরো হাত ভাঙে ফেলছি। চলো এখন আমরা আবার ইয়ের কাছে যাই, হ্যারিসনের কাছে যাই। হ্যারিসনে কি বলে দেখি। প্রত্যেকটা মিশন আমাদের এখন আমাদের বড় ভাই আমাদের শিখাচ্ছি, নতুন শহরে আমরা এখন প্রত্যেকটা আবার কল দিছে। তো এখন আমাদের স্থানী নামে একটা ক্যারেক্টার কল দিছে এই গেমে। তো বলতেছে তুমি এই শহরে কি উল্টাপাল্টা করতেছো, তোমার তো নাম খারাপ হইতেছে। তো বলতেছে আই হ্যাভ এ মানি, মানে আমি মানির জন্য সব করতেছি। তো চলো আমরা এখন আমাদের হোটেল হ্যারিসনের সেই বড় ভাই, নাম কি, নামটা তোমরা কমেন্ট করে দিও তো, নামটা ভুলে গেছি আমি। চলো ওর সাথে দেখা হয়েছে। তো ও বলতেছে যে তুমি আগে জামা বদলে তোমার এক জায়গায় যাইতে হবে। ভাই এটা কি গাড়ি, এটা রাখো, ফালতু গাড়ি। এদের স্কুটি নি, ছোট থেকে বড় হবো, স্কুটি দিয়ে যাবো এখন আপাতত। আমাদের ওই এখানে রাফেলস নামে একটি দোকানে গেছিলাম যে একটু আগে, ওই দোকানটাতে আবার যাবো।
আমাদের আবার ড্রেস বদলাইতে হবে। এখন আমাদের একটি বহুত বড় লোকের মিশন করতে হবে, বড় লোকের এখানে যেতে হবে, একটি বড় লোক এলাকায় গিয়ে বড় লোকের বাসায় গিয়ে ওকে মারতে হবে। দেখতে পাচ্ছ এখানে আমি এই যে কর্মচারী ড্রেস পরে নিচ্ছি। কর্মচারী ড্রেস বলতে গেলে যার বাসায় যাচ্ছি ওকে আমি এখন কর্মচারী হিসেবে ওর বাসায় যাবো, ওকে ওইখানে হত্যা করবো। আমাদের বড় ভাই বলছে যাইতে, তো চলো এখন আমরা স্কুটি নিয়ে যাই। দামি গাড়ি নিয়ে গেলে তো সন্দেহ করবে যে কি রে, কর্মচারীর কাজ করে এখানে দামি গাড়ি নিয়ে চলছে। তাই আমরা এখন ছোটখাটো গাড়ি নিয়ে যাচ্ছি, স্কুটি। চলে দিক দিয়ে চলে যাই। তো গাইস চলে আসছি আর একটু সামনেই। ও না গাইস, বড় লোকের ওইখানে আসি নাই, আমরা একটু মিস্টেক করছি। আমরা আসছি এখন এই যে তোমাদের এখানে একটা আন্দোলন চলতেছে, আন্দোলন শান্ত করতে আসছি। দেখতে পাচ্ছি এখানে অনেক বড় আন্দোলন চলতেছে, তো এখানে আমাদের গ্যাঞ্জাম বাজে দিতে হবে। চলো এখানে একটু যাই আমি। তো আমি ওদের ভিতরে সামিল হয়ে গেছি। এখন আমি কি করবো, মারপিট লাগাই দিই গাইস, এখানে মারপিট লাগাই দিবে এখন আমরা। তো গাইস এখানে ও মাই গড চলো পলাইতে হবে, আমারও মারতেছে গাইস, এখানে অনেক বড় মার লাফড়া হয়ে গেছে একটা। তো এখন আমরা যাবো বাইরে। ভাই আমারও পিছে লাগছে অনেকে। ও ভাই এদেরকে মারতে হবে, এটা তো আমারই মারবে। আরে ভাই, আরে পুলিশ চলে এসছে, আরে পুলিশের বন্দুকটা নিয়ে এসে ভাই এরা আমার পিছে ছাড়তেছে না গাইস। ভাই আমি ওদেরকে বাঁচাইতে আসছি, এখানে আমাদের গাড়িগুলোকে ব্রেক করতে হবে, কারণ এখানে ওদের অবৈধ জিনিসগুলো নিয়ে যাচ্ছে হয়তো, সম্ভবত, আমি তো জানি না। গাড়িগুলোকে আমি গাড়ি ভাঙি। ভাই তোরা নিজেরা মারামারি কর, ভাই কেমনে ভাঙতাম? তো গাই তো আরে আগুন ধরে গেছে, চলো একটা আগুন ধরছে, এরাও মরবে আমারও নিয়ে মরবে। বাইরে ভাই তোরা সর এখান থেকে, সাইডে যে মারি, এখান থেকে মারি। ভাই আগুন ধরাই দিই বাইরে, ভাই আগুন ধোঁয়া হয়ে গেছে। ও আগুন ধরে গেছে গাইস, ব্লাস্ট হবে এখন, ব্লাস্ট হবে। ওইটা তো আগুন ধরছে, এটাও ব্লাস্ট হবে এখন। ও মাই গড, কি হইলো? এরা এখনো মারপিট করতেছে। তো ওদের যত ট্রাক ছিল আমি সব ব্লাস্ট করে দিয়েছি। ও মাই গড, চলে এখন আমরা আবার পলাই যাই এখান থেকে। ভাই চলে যেতে হবে এখন আমরা যাবো। এখন আমরা আমাদের বড় ভাইয়ের কাছে যাবো না, এই যে হোটেল হ্যারিসনের কাছে যাবো না। আমরা এখন যাবো ডাইরেক্ট আমাদের ফ্লোরটা ভাড়া দিয়েছি, এখানে যাবো, রেস্ট করবো, আবার কালকে সকালে বাইর হবো। এখন বৃষ্টি পড়তেছে, এখন আর বাইর না হই আমরা, কালকে সকালে বাইর হবো। এখন আমরা চলে যাবো ডাইরেক্ট হোটেলে, একটা রাস্তায় দিক দিয়েই চলে, দিক দিয়ে যাওয়া যায়। চলে আসছো। অনেক জোরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে আজকে আমরা অনেকটুকু খেললাম। সামনে যাই, এখানে আবারও কল দিস। আরে তো গাইস এখন একজন ভদ্রলোক আমাকে কল দিছে, বলতেছে যে ওর পার্টিতে আমি যাব, একটা পার্টি আয়োজন করছে ওর পার্টিতে যাওয়ার জন্য। তো ওইখানে গেলে আমি ওর সাথে বিজনেসের একটু ডিল করবে নাকি আমার সাথে। তো আমরা যে এখানে প্রসেসটা চালাচ্ছি ভাই সিটি শহরে এখন ডন হওয়ার জন্য, এই প্রসেসটা আবার বল দিছে ভাই, কথা শেষ করতে দেয় না। আমাদের বলতেছে এক জায়গায় যাইতে, কিন্তু আমি এখন ক্লান্ত। বিজনেসের ডিল করতে যাইতে বলছিল, তো এখন বলছি পরে যাব। তো গাইস দিন হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে তোমাদের ওই যে কল দিছিল ওইখানে যাই। আমাদের একটু আগে একটা বড় ভাই কল দিল না, ভদ্রলোক, ওনার পার্টিতে যাবো এখন আমরা। চলো যাওয়া যাক, দেখি উনি কি বলে। উনি আমাদেরকে একটা লোকেশন দিচ্ছে, এটা হচ্ছে যে কল সেন্টার, এখানে যেখানে মানুষ কল দেয়, এই জায়গাটাতে আসতে হবে, এখানে কল উঠাইতে হবে। তো ওনার সাথে আমার কথা হয়েছে, তো একজনের লোকেশন দিচ্ছে, ওনাকে ট্রেস করতে হবে। সম্ভবত আমাকে এটাই বলছে টাস্ক। ইংলিশ আমি একটু কম বুঝি, তো তাই উল্টাপাল্টা তোমাদেরকে বলতেছি। আদৌ কি তারা ধরতে পারবো? এই তো পলাইবো। এই যে ওই স্কুটি নিয়ে ভাই, বাইসিডি গেমের যেসব মানুষরা এখানে গাড়ি চালায় ওদের সাথে তুমি জীবনও পারবা না। যেমন এই একজন পাপী ব্যক্তি, আরে কিভাবে আমি ট্রেস করবো বলো? পাগলের মতো গাড়ি চালায়, কিভাবে ধরবো? এর গাড়ির স্পিড আমার চেয়ে কি করতেছে দেখো, ওর জন্য আমি বিপদে করতেছিলাম। পলাই গেছে, ইস রে, একটু জন্য ধরতে পারি না ওরে আমি। সমস্যা নাই, ওর আজকে ধরেই ছাড়বো। আমার ড্রেস আপটা বদলানো হলো না, আরে সমস্যা নাই, চলো আজকে। আরে ধরতে পারলাম না, আবার পালাই গেছে। সমস্যা নেই, চলো আজকে ওরে ধরবোই। হয়ে গেলো, বুঝি গাইস সামনে ওর গাড়িটা বারবার ড্রিফট খাইতেছে। ধরছি গাইস, শালা এদিকে তুই। পুলিশ আমার ধরতেছে, তাড়াতাড়ি করে তো ভাই, পলাই গেল তো ভাই ও। আরে ওরা প্রায় অলমোস্ট ধরেই ফেলছিলাম আমি, শুধু পুলিশের কারণে পলাইস। সমস্যা নাই, ওকে আবার ধরবো। ও চলে আসছে আমার এলাকায়। ভাই আমার এলাকায় তুই পারবি? ভাই কি করতেছে ভাই, আমার উদ্যম মারবে, নিজেও মারবে, আমার উদ্যম মারবে, সমস্যা নাই। চলো ওকে আজকে কেমনে যে মারবো, পুরো পাগলাই গেছে আজকে। আর রে ওর জন্য আমি মরছি আজকে, মনে ওরা ধরতে পারবো না। সমস্যা নাই, ওরা আজকে ধরতে না পারলে অন্য কোনো দিন ধরবো। তুই কতটুকু পালাবি আজকে আমার থেকে? সমস্যা নাই, আজকে আমার পলাবে কতটুকু জায়গায়। আমি কই যাই? আর রে ভাই যা, আমি বুঝতেছি না। সমস্যা নেই, দাঁড়াও, আমি একটা কার নিয়ে নিই। ও সামনে দিয়ে আসতেছে না, আজকে এই জায়গাতে মানো। চলো, আরে ওরে তো আজকে এই জায়গাতে মানো, সমস্যা নাই। এরে বাইকে আবার উঠতে দিন, আর বাইকেও আরে ও ভাই একটু জন্য আমার তারি নেই, সমস্যা নাই। মিশন আজকে পাস হইবই। কেমন ভাই রে, স্কুটি থেকে ডাইরেক্ট কারে চলে আসছি, কিন্তু তাও আমি ধরতে পারতেছি না। তোমার মতো নুব ভাই বাংলাদেশে আছে আর কই গেল ভাই? যেমনে তেমনে বলা যাচ্ছে, ওরা মারতে হবে ভাই। লাস্ট পাইছি ওরে বাগে আমি।
মাইরে দিছি। ও মাই গড, কেমনে যে আমার কি জ্বালাতনটা করছে আজকে ভাই। ও মাই গড, এটা কি একটা জ্বালাতন করছে। চলো এখান থেকে এখন চলে যাই। ওফ, তো এখন আমরা যাব তোমাদের এখানে একটা নতুন দোকান খুলছে, ওইটাতে যাই দেখি তো এটা কিসের দোকান। দিক দিয়ে গল্লি দিয়ে যাই, ঢাকা শহরের চেপা চাপা। আরে বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চলো এইখানে দেখি। এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সেটা পেন্টিং এর দোকান সম্ভবত। আমরা এখানে কই খোলে না যে, ওপেন হয়নি কেন এখনো। আচ্ছা চলো আমরা ওই ভিতরে যাই, সেটা সামনে দিয়ে যাই। আমরা এখানে আমি একটা জিনিস দেখছি, তোমাদের দেখাই, দাঁড়াও। ওইটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, দাঁড়াও দাঁড়াও দেখাই। আরে কে কে আমার গাড়ির নিচে চলে আসতেছে। চলো এখানে সে গাড়িটা পার্ক করি, আর আমরা এখান থেকে যাই। স্পিডে দৌড়ে যাচ্ছে না কেন, যেতে বুঝতেছি না। এই দেখো গাইস, আমরা পেয়ে গেছি। ও ভাই, লোকেশনটা দেখি। আচ্ছা, এই লোকেশনে সবসময় একটা বাইক পাবো আমরা। ওকে ডান, বাইক তো আরো ভালো। আমি তো বাইকের মাস্টার গাইস। তো চলো এখন আমরা যাবো আমাদের হ্যারিসন ভাইয়ের কাছে যাবো না এখন আমরা। এখন হ্যারিসন ভাইয়ের সাথে আমাদের এখন আর কোনো কাজ নাই। ওনার যত মানে আশা ছিল আমাদের দিয়ে কাজ ছিল ভাই সিটি শহরে, সব আমরা করে দিছি। এখন আমরা আমাদের হোটেলে চলে আসছি। হোটেলে একটা গ্যারেজও নেই, আমার এটা আফসোস লাগছে। হোটেলে একটা গ্যারেজ থাকা দরকার ভাই। হোটেলে একটা গ্যারেজ না থাকলে হোটেল এটা। তো রাত হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ রাতে ভাই সিটির ভিউ গাইস। ভাই সাহাব, কে কারে কি বলে। ওই দেখতে লাইট হাউস আছে এখানে একটা। তো গাইস আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আই হোপ তোমাদের অনেক ভালো লাগছে, আমার অনেক মজা লাগছে অনেকদিন পরে ভাই সিটিটা খেলে। তো নেক্সট এপিসোডে আমরা অনেক জোর জোর জিনিস করবো। আরও মিশন তো আরও অনেক বাকি আছে, সমস্যা নেই। আমরা এখান পর্যন্ত আজকে ভাই সিটির কিং হবো। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে $2200 একদিনে ইনকাম করে ফেলছি। এরকম প্রসেস চলতে থাকলে আমরা তো কোটিপতি হয়ে যাবো ভাই সিটি শহরে। সি ইউ।